নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা তোমাদেরকে নিয়েই শুরু করছি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। অনেক দিন সময়ের জন্য ভিডিও আপলোড দিতে পারিনি। তারপরে দেখো, মেয়েদের তো জীবনই কাটে রান্নাঘরে। আমাদের মতন যারা হাউস ওয়াইফ, আমরা সারাক্ষণ বাড়িতে থাকি, তাদের জীবনটা কিন্তু বেশিরভাগটা সময় রান্নাঘরেই কাটে। সেই কারণেই রান্নাঘরের অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। তারপর থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কেননা এত হুটোপাটা দৌড়াদৌড়ির কাজ করি সকাল থেকে, আর ভিডিও শ্যুট করা হয়নি, সেই জন্য সেগুলোও শেয়ার করতে পারছি না। দেখো, বাজার থেকে জ্যান্ত ট্যাংরা মাছ এনেছিল। যেহেতু ট্যাংরা মাছ বেশি ভাজতে নেই, তাই অল্প অল্প করে ভেজেছি। আর হবে বেগুন আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি, সেটাই করছি। আর তার আগে তো অনেক কিছুই করেছি, লাউয়ের খোসা ভাজা করেছি, লাউ তরকারি করেছি। আর জানো তো, আমার শ্বশুরমশাই অনেকটা বয়স্ক, তার মধ্যে রিচ খাবার খায় না, তাই সেই কারণে আমরা একদম মশলা কম দিয়ে যতটা চেষ্টা করি ওনাকে রান্না করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার। তো আবার যেহেতু একবার ভাত খায়, সেই কারণে ওনাকে 3-4 পদ দিয়ে খাবার দিতে আমার ভালো লাগে। 2 পদ 1 পদ দিয়ে আমি কখনোই দিতে পারি না, বেশি দেয়া ছাড়া কম কখনোই দিতে ইচ্ছে করে না। তারপরে দেখো, এদিকে পেঁয়াজ রসুন কালো জিরা কাঁচা লঙ্কার দিয়ে ভালো করে বেগুন আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আর কোনো কিন্তু মশলা না, আদা বলো আরও কিছু বলো, কিচ্ছু না। ঝালটা যেহেতু আমরা কম খাই, তাই লঙ্কাগুলো গোটাই দিয়েছি। কেন বলো তো, বাচ্চারা খাবে, আমাদের বাড়িতে সেভাবে কেউ অত ঝাল খায় না, সেই কারণে। আর তোমরা ভেবো না আমার কড়াইটা এত বিচ্ছিরি কেন, না গো বন্ধুরা, কড়াইটা ভালোই ছিল। যখন আমার কাজের মাসি ছিল, এত পরিষ্কার করে মেজেছে, মাজতে মাজতে কড়াইটা সাদার বদলে কালো করে দিয়েছে যা। তারপরে দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গেল, ঝোলটা হয়ে গেল। তারপরে হাজবেন্ড দেখি বাজার থেকে কী কী এনেছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো কত বড় একটা বাঁধাকপি এনেছে। সবথেকে আশ্চর্যের বিষয় কি বলো তো, লাউটা দেখেছো কত বড়। আর 4টে বেগুন এনেছে। যেহেতু মেয়ে আমার খাওয়া শিখেছে, সেই কারণে বেগুনগুলো এনেছে। বেগুন পোড়া খেতে ছেলে মেয়ে আমার দুজনাই ভীষণ ভালোবাসে। ওরা যতটা ভাজা না খায়, বেগুন পোড়াটা ততটা খায়। এদিকে দেখো, মাছের ঝোলটা নামিয়ে বাজারের সবজিগুলো গুছিয়ে আমি বসে গেছি ফল বানাতে, শ্বশুরমশাইয়ের জন্য আর মেয়ের জন্য। শ্বশুরমশাইকে একটা আপেল দেবো আর মেয়েকে বেদানা দেবো। প্রত্যেক দিন কোনো না কোনো ফল ওদেরকে দেওয়া হয়, সেই কারণে। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু গ্যাসটা মোছা হয়নি। আগে ফলটা বানিয়ে ওদের সকালের খাবারটা দিয়ে নিই, তারপরে অন্য কথা। মেয়ে তো খাবে বেগুন পোড়া, না হলে ভাত খাবে না, সেই জন্য ওয়েট করছে। এখন যেহেতু একটু খাওয়া শিখেছে, আমার ওকে এখন খাইয়ে দিতে হয় না, খুব কমই খাইয়ে দিই। খুব তাড়াহুড়ো থাকলে তখন খাইয়ে দিই, বেশিরভাগ ওকেই ছেড়ে দিই ওর মতন করি। আর এদিকে বেগুন পোড়াটা হচ্ছে, তার জন্য পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, বেগুন পোড়াটাকে মাখবো। শীতের এই প্রথমেই আমরা বেগুন পোড়া খেলাম, কিন্তু ভীষণ ভালো লাগে বলো। এক একজনে এক এক রকম করে খায় যদিও, কিন্তু আমার তো পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে। অনেকে টমেটো রসুন ফসুন দেয়, কিন্তু ওটা কখনো খাইনি, ট্রাইও করিনি, হয়তো কোনো একদিন করব। আর এদিকে দেখো, মাছের ঝোলটা আমার ফুটে এসেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে কিন্তু যে কোনো মাছের ঝোলই বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা বলো? দেখো, এদিকে এবার নামিয়ে নেবো। একটু মাখা মাখা করেছি, খুব একটা ঝোল করিনি। কিন্তু দেখো, মাছ যতই করি না কেন, ছেলে মেয়েরা অত মাছ খাবে না, ওদের জন্য ডিম সেদ্ধ দেওয়া আছে, ওরা ডিম সেদ্ধ খাবে। আর এদিকে দেখো, মেয়ের আবদার, কী আবদার বলো তো, ও মোমো খাবে। ও বলেছে মা মোমো খেতে নিয়ে যাবে। আমি বলেছি পরীক্ষা ভালো হলে তারপরে আমরা একদিন বাজারে যাব। তাই ওকে নিয়ে সন্ধেবেলা আমি আরও চলে এসেছি বাজারে। মোমোর দোকানে এসে কী কাণ্ড, ভাবলাম তাড়াতাড়ি বাড়ি যাব, কিন্তু এসে
1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে অবশেষে লাইন। জানো তো আমাদের এখানে 20 টাকা 6 পিস মোমো দেয়, তাই ছেলের জন্য 1 প্লেট, মেয়ের জন্য 1 প্লেট নিলাম। তো মেয়ে তো পুরোটা খেতে পারবে না, ওখান থেকে হয়তো আমাকেও ভাগ বসাতে হতে পারে। আর দাঁড়িয়েই রয়েছি, কিছুতেই দিচ্ছে না। জানো এই ভাইটার দোকান থেকে অনেক দূর থেকে ছেলে, অল্প বয়সের ছেলে মেয়েরা আসে মোমো খেতে। এক এক জায়গায় তো এক এক রকম দাম, তুলনামূলকভাবে অনেক কম দাম। সেই জন্য ভীষণ ভিড় হয় সন্ধ্যে থেকে। বেশিরভাগ হচ্ছে অল্প বয়সের ছেলেমেয়েরা প্রচুর এসেছে, লাইন দিয়ে খাচ্ছে। সেই জন্য আমরাও লাইনে রয়েছি, কখন যে দেবে জানি না। তারপরে আর এই ভাইটা হচ্ছে আমার ছেলের যে ক্লাসমেট বান্ধবী, ওর বাবা। আমাদের এলাকাতেই বাড়ি। উনি বিয়ে বাড়িতেও ভাড়া নেয় মোমো, তারপর ফুচকার জন্য। অবশেষে মোমো নিয়ে বাড়ি ফেরার পথে আরও একটা দরকারি কাজ সেরে নিলাম। কি বলো তো, বালিশের খোল নেব, কোল বালিশের আর মাথার বালিশের দুটো, কোল বালিশের দুটো। শ্বশুরমশাইয়ের কোল বালিশটা অনেক পুরনো, তো ওটাকে একটু চেঞ্জ করব সেই কারণে। আর এইদিকে আমার ছেলেরও কোলবালিশটাকে একটা নতুন করে কভার লাগাবো। এটা কভার না, জাস্ট এর ভেতরে তুলো লাগানো হবে। সেই জন্য অবশেষে দেখো এই দুটো চয়েস করলাম। কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কিন্তু যে যারা দেখছো, নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তারা একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর কিন্তু তোমরা কেউ কিন্তু স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো এই দুটো অবশেষে পছন্দ হলো। এখন বাড়িতে গিয়ে রেডি করার পালা। বালিশ যাই হোক, তো মেয়ে এখন বড় হয়েছে, ওকে একটা বড় বালিশ দিতে হবে, ছোট বালিশ আর হবে না। সেই কারণে এদিকে তো এগুলো পছন্দ করছি। আর এগুলো পিস ছিল মাথার বালিশে 50 টাকা করে, আর কোল বালিশে 100 টাকা করে, তাই 4টে নিলাম 300 টাকা দিয়ে। তারপরে বাড়ি ফিরবো আরও বাজারে দরকারি কাজ আছে। আলু নেব, পেঁয়াজ রসুন নেব, যেহেতু মাসের প্রথম, ঘরে কিছুই ছিল না। তো এখন এগুলো আনার জন্যই বাজারে এসেছিলাম আমি আর মেয়ে। তো মেয়ে তো বেশি বেরোয় না, ওর একটু ঘোরা হয়ে গেল, সেই কারণে ওকে নিয়েই এসেছি। আর ও আবদার করেছে পরীক্ষা ভালো দিলে মোমো খাবে, সেই কারণে ওকে মোমো কিনতে নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, তারপরে অবশেষে আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে কী করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখেছো। তারপরে এই কাকুটার দোকান থেকে আরও কথা বলে আসলাম, একটা লেপ বানাবো সেই জন্য। তো কাকুটা আসবে আমাদের বাড়িতে লেপ বানাতে। তো অবশেষে টাকা দিয়ে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। তাহলে তোমরা কিন্তু স্কিপ না করে সকলে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যেহেতু আমি ডেইলি ব্লগ কম বেশি শেয়ার করি, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে যথারীতি বাড়িতে চলে এলাম মোমো ভাগ করা হচ্ছে। দেখো মোমোর সাইজগুলো খেতেও কিন্তু দুর্ধর্ষ। তোমরা যারা আমার বন্ধু, আমার ভিডিওটা দেখো প্রতিনিয়ত, তোমরা যদি কাছে থাকতে তোমাদেরও ইনভাইট করতাম আমাদের ওই মোমোর দোকানে। যাই হোক, সন্ধ্যাবেলায় শ্বশুরমশাইকে চা মুড়ি দিয়ে গেছি। তো এখন তো উনি এইসব খান না, যেহেতু মুরগির মাংস দিয়ে করা। তারপরে দেখো ছেলের জন্য মেয়ের জন্য বেড়ে দিচ্ছি। মেয়ে তো স্যুপটা খাবে না, ওটা প্রচণ্ড ঝাল, সেই কারণে এটা আমি মেয়ে যেটা খাবে মেয়েকে ভাগ করে দিচ্ছি, আর ছেলের জন্য ভাগ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা কেমন হলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। মা মেয়ে সন্ধেবেলা বাজারে গিয়ে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কখনো কখনো বাচ্চাদের একটু বাইরে বের করতে হয়, সব সময় তো ঘরেই থাকে, সেই কারণেই ওকে নিয়ে যাওয়া। দেখো মোমোগুলো দেখি, সত্যি আমার আবার স্যুপটা ভালো লাগে না, শুধু চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তাই মেয়ে চাটনি দিয়ে খাবে, ছেলেও তাই। ছেলেও অত ঝাল খাবে না, খায় কখনো কখনো, কিন্তু আজকে আর খাবে না অত্যাধিক ঝাল, আমিই বারণ করেছি। তাহলে বন্ধুরা দেখো আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরও একটা নতুন দিন, নতুন সময়, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে তোমরা সুস্থ থেকো।
অনেক অনেক ভালোবাসা দিলাম, আর তোমরা অনেক ভালো থেকো। দেখো এবার ছেলের জন্য আর মেয়ের জন্য ভাগ করে দিচ্ছি, এটা মেয়েকে দেবো আর ও কটা ছেলেকে দেবো। ছেলে যেহেতু আমার বড়, খেতে ভালোবাসে, ও তো আবার রাতে বিরিয়ানি খাবে, যেহেতু পরীক্ষা চলছে, বাবার কাছে আবদার পরীক্ষা ভালো হলে বিরিয়ানি খাওয়াতে হবে। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই, অনেক ভালো থেকো, সুস্থ থেকো।